আসসালামু আলাইকুম। আজ 18 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 3 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 14 রবিউল আউয়াল 1446 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। 100 কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু। সাংবাদিক ও সুধীজনের সাথে ডিআইজির মতবিনিময়। বিয়ের দাবিতে 17 দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। আমতলীতে গাঁজাসহ 2 মাদক কারবারি গ্রেপ্তার। বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রেপ্তার ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার মতো সুযোগ দিয়ে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারা দেশে 2 মাসের জন্য বিশেষ এ ক্ষমতা দেয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদেরকে এ ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে। ফৌজদারি কার্যবিধির যে 17 নম্বর ধারায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে ওই নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা আছে। গ্রেপ্তার ও গ্রেপ্তারের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসৎ আচরণ ও ছোটোখাটো অপরাধের জন্য মুসলিকা আদায়, মুসলিকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ, স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ ও জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। সরকারের কাছ থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এ ফাউন্ডেশন। অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, 1 সপ্তাহের মধ্যে আহতদের জন্য সহায়তা কার্যক্রম শুরু হবে। এছাড়া মাসিক ভিত্তিতে হতাহতদের সহায়তার পরিকল্পনা রয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 800 নিহত এবং 20,000-এর বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 700 পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য 7 সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয় কাজী ওয়াকার আহমেদকে। কার্যনির্বাহী পরিষদে উপদেষ্টাদের মধ্যে আরও আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও 14 জন সাধারণ সদস্য যোগ হবেন। সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন বরিশালের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম। সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল। সাংবাদিক ও সুধীজনদের মধ্যে আলোচনা করেন চিত্তরঞ্জন শীল, মোশাররফ হোসেন, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জাফর হোসেন হাওলাদার, হাফিজুর রহমান, সোহেল হাফিজ, আবু জাফর সালে, মুশফিক আরিফ, হারুনুর রশিদ রিঙ্কু ও তাপস মাহমুদ। ডিআইজি বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেয়া হবে না। রং নম্বরে 2 বছরের পরিচয়, এরপর তাদের দেখা ও প্রেম। প্রেমিক সুমনের কথায় দেখা করতে বগুড়া থেকে ঢাকায় আসেন 40 বছর বয়সী প্রেমিকা। পরে বিয়ের দাবি নিয়ে সুমনের বাড়িতে অবস্থান করছেন ওই নারী। বরগুনার তালতলী উপজেলায় বিয়ের দাবিতে 40 বছরের ওই নারী প্রেমিক সুমনের বাড়িতে 17 দিন ধরে অবস্থান করছেন। ওই তরুণী জানিয়েছেন, প্রেমিক সুমন বিয়ে না করা পর্যন্ত ওই বাড়ি ছেড়ে তিনি কোথাও যাবেন না।
এদিকে সুমন তার বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পরপরই ঘর থেকে পালিয়েছেন। প্রেমিক সুমন তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আগা ঠাকুরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। বগুড়া জেলার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের ওই নারীর সঙ্গে দীর্ঘ ২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই নারী বিয়ের জন্য প্রেমিক সুমনকে চাপ দেয়, কিন্তু প্রেমিক সুমন তাকে বিয়ে না করার জন্য নানা টালবাহানা করতে থাকেন। গত ১ সেপ্টেম্বর সকালে প্রেমিক সুমনকে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন ওই নারী। সুমনের মা জানিয়েছেন, ওই মেয়ে এই এলাকার অনেক ছেলেদের সঙ্গে কথা বলেছে, এরপর তার ছেলের সঙ্গে কথা বলে বন্ধুত্ব করেছে। সবশেষে ওই মেয়ে ঠিকানা নিয়ে তার বাড়িতে এসেছে এবং বিয়ের দাবিতে অবস্থান করছে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন খান জানিয়েছেন, খবর পেয়ে সুমনের বাড়িতে গিয়ে নারীর বক্তব্য শুনেছেন, তিনি সুমনকে বিয়ে করতে চান। অন্যদিকে সুমনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং তার কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমতলীতে ২ কেজি গাঁজাসহ ২ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলমের নেতৃত্বে এসআই ইমাম হোসেন সোহাগ সহ সঙ্গীয় ফোর্স হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় সুনামগঞ্জ জেলার মনপুর ইউনিয়নের আব্দুল হকের ছেলে ইজ্জত আলী ও আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউটা গ্রামের উপিন শিকদারের ছেলে শঙ্কর শিকদার নামের ২ চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ২টি বাজারের ব্যাগ তল্লাশি করে তার মধ্যে পলিথিন দিয়ে পেঁচানো ২ কেজি গাঁজা পাওয়া যায়। বরগুনা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শাহ আলম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ফুলজুরি ইউনিয়নের ১২ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শাহ আলম বুর্জিরহাট গ্রামের আবুল হাশেমের ছেলে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। ১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু। সাংবাদিক ও সুধীজনের সাথে ডিআইজির মতবিনিময়। বিয়ের দাবিতে ১৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান। আমতলীতে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। বরগুনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445
5 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 09594385455 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।